হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি একটু পমফ্রেট মাছ রান্না করছি। আমার কাছে এরকম পমফ্রেট মাছ আছে। আমি এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটু। তার আগে ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে লেবুর জলেও ভিজিয়ে রাখতে পারেন। অনেক সময় পমফ্রেট মাছে একটা গন্ধভাব আসে, তাহলে এই টক দিয়ে একটু জলে ভিজিয়ে রাখলে গন্ধটা কেটে যায়। তারপর আমি মিনিট 2-3 নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইবার আমি নেক্সট পর্যায়ে শুরু করছি। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। আচ্ছা, এই পমফ্রেট মাছে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আর এর মধ্যে টক দই দেবো। দিয়ে দুটো মিলিয়ে আমি একটা মসৃণ পেস্ট বানাবো। আমি ঘরে পাতা টক দই দিচ্ছি, আপনারা যে কোনো দই দিতে পারেন। আমার একদম ফ্রেশ দই, কালকেই পেতেছি। কি সুন্দর চাক ধরা একদম। একটু টক লাগবে, মানে টক ঝালে এরকম আর কি রান্না। এই 2 চামচ ভর্তি করে দিলাম। অবশ্য টাটকা দই টক কম, তাই জন্য যদি ফ্রেশ দই হয় খুব ভালো হয়, দইটা কম লাগবে আর কি। এইটাকে নিয়ে এইবারে আমি ভালো করে পেস্ট করব। তেল খুব ভালো গরম হয়ে গেছে, মানে যাকে বলে আশা, সেই হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে মাছ ছেড়ে দেবো ওর মধ্যে। মাছের সাইজটা একটু বড় বলে আমি এগুলো একটা একটা করে একটু ভাজবো। মাছ ভাজা চলছে, এই শেষ মাছ ভাজা। এটা ভাজা হলে আবার দ্বিতীয় রান্না শুরু করবো। সব মাছ ভাজা হয়ে গেছে, এইবার নেক্সট স্টেপ শুরু করছি। ওই মাছের তেলেই আমি দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। এটা কিন্তু জিরে টিরেতে ভালো গন্ধ আসবে না। আর বড় একখানা আর একদম ছোট সাইজের পেঁয়াজ, 1.5খানা পেঁয়াজ। একটা পেঁয়াজ বড় সাইজ ছিল আর একটা ছোট। মাছটা বুঝে নিলেই হবে আসলে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এর ভেতরে পমফ্রেট মাছে রসুন বেশি লাগে, 1 চামচ ভর্তি করে রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা বাটা, প্রায় 1 চামচের কাছে। ভালো করে কষিয়ে নেব। বেশ একটু রং ভরা করবো আর কি। রসুন আদায় একটা ফেনা ভাব উঠে গেছে, এতে একটু নুন দেবো। আবার একটু পরে দেবো, এখন একটু নুন দিলাম এই 1 চামচের মতো। নুন একটু লাগবে আবার, দেখুন এটাই নুন দিলাম। ওই অস্বাভাবিক ফেনা ভাবটা একটু কমে গেল। রসুন আদাতে না একটু আসে, টেন্ডেন্সি থাকে। অনেকটা রসুন তো, পেঁয়াজ কিন্তু এর ভিতরে কষে যাচ্ছে। হ্যাঁ, এই সময় আমি এই রান্নাটা একটু ঝালের দিকেই যাবে। একটুখানি কাঁচা লঙ্কা একটা কুচি এই দিয়ে দিলাম। দিয়ে
হাফ চামচ হলুদ বাটা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা কিন্তু এটা। রং পাল্টে গেল, তলা থেকে ধরে এটা কষাচ্ছি। জল দিয়ে দিলাম। ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার একটু কষতে দেবো। সুন্দর একটা তেলটা বেরিয়ে আসছে। এটা কিন্তু চড়া আছে, আমি কষতে দিয়েছি। কালারটা আসছে দেখছেন কিরকম? তেল বাইরে ভেসে উঠেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, টমেটো একদম কষে গেছে, তেল ভেসে উঠেছে। একদম ঘন হয়ে গেছে মশলা। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এইবার আমি এতে জল দিয়ে দেবো। এতে একটু জলটা একটু বেশি দিতে হবে, কারণ এতগুলো মাছ। নুন নামানোর আগে আবার চেখেটা দেবো, এখন দেবো না। ঝোলটা একটু ফুটকে উঠলে, মানে বলক আসলে, মাছগুলো ছেড়ে দিয়ে মাছটা ফুটতে দেবো। পমফ্রেট মাছ একটু ট্যাংরা মাছ, এগুলো একটু ফুটতে হয়, এগুলো একটু টাইম দিতে হবে ফোটার জন্য। আপনারা কিন্তু এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হলো। অবশ্যই করে বানাবেন, বানিয়ে দেখবেন যে কীরকম টেস্ট হলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস সব কিছু করবেন। আমার সব কিছুই ভালো লাগে। এটা ফুটে আসছে, একটু ফুটটা খেয়ে উঠলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। এই সাইড দিয়ে ফুটে আসছে,
এই মাছের ঝোল বেশি ফুটিয়ে ছাড়ার দরকার পড়ে না, কারণ মাছগুলো শক্ত মাছ, এগুলো নরম হওয়ার প্রয়োজন লাগে। যেই ঝোলে ফুট খেয়ে গেল আমি মাছ ছেড়ে দিচ্ছি। ঝোলে মাছে ফুট খাবে। মাছটা হোক, একটু আঁচটা ফুটে এলে একটু আঁচটা কমিয়ে দেবে, একটু কম আছে, ঝোলটা একটু ফুটবে। নামানোর সময় আমি যখন একটু ঝোলটা গাঢ় হয়ে আসবে, খুব না, তখন আমি সর্ষে বাটা দেবো। এখন ঝোলটা যে ফুটে উঠলো পুরো টকবক করে, এবার গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম, একটু ঝিমি আছে হবে, মাছটা টেস্টিও হবে আর নরমও হবে। তাহলে এখন এটা হোক। আচ্ছা, ঝোল যখন এরকম হয়ে আসছে তখন আমি এর মধ্যে দেব সর্ষে বাটা, কালো সর্ষে বাটা। এটা আমি নুন আর লঙ্কা দিয়ে বেটে রেখেছি। ছেঁকেও দেওয়া যায়, যে কোনো ব্যাপার। আর হয়ে এসছে, আর একটু ফুটলে নামিয়ে দেবো। একটু তো ঝোল থাকবে। সুন্দর হয়ে গেছে, আর একটু ফুটবে, আর একটু ফুটে উঠলে এটা বন্ধ করে দেবো। এখন একটু ফুটুক, একটু সর্ষে বাটার সাথে। আচ্ছা, ঝোল হয়ে গেছে। এর চেয়ে বেশি ঝোল ঘন করলে একদম শুকনো হয়ে যাবে। আমি এই গ্যাস বন্ধ করে দিলাম, এই স্ট্যান্ডিং টাইমে থাকবে। এক চামচ সর্ষে বাটার জন্য তেল এমনি দিয়েছিলাম, একটু কাঁচা সর্ষের তেল একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা একটা আলাদা মাত্রা আনে রান্নায়। কেমন লাগছে দেখতে? ভালো লাগছে তো? কেমন লাগছে? ভালো লাগছে তো? আপনারা কিন্তু এইভাবে বানাবেন, আমাকে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আজ আসি, সামনের থেকে দেখিয়ে দিলাম।